আলেমদের ইজ্জতের 12টা বাজাবার চেষ্টা করা হয়েছে, কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে, বাংলাদেশের মানুষ যেন কোরআনের বয়ান শুনতে না পারে, তাফসীর শুনতে না পারে, ইমানের বয়ান শুনতে না পারে, চেষ্টার কোনো কমি করা হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা উলামায়ে কেরামের শেষ রাত্রের চোখের পানি কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের চোখের পানির বরকতে, আল্লাহর মেহেরবানিতে দেশ স্বাধীন হয়েছে। যারা চেয়েছিল আলেমদেরকে দেশ ছাড়া করবে, তাদেরকেই বাংলাদেশের সীমানায় এখন বাতি লাগায়ও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আলেম ওলামারা ছিলেন, এখনো আছেন, তাদের আওয়াজ আগের চেয়ে শক্তিশালী ভাবে গোটা বাংলাদেশের একদিক থেকে আরেক দিকে উচ্চারিত হচ্ছে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। ওলামায়ে দেওবন্দ ছিল, আছে, থাকবে। বিরোধিতা যারা করবে তাদের অস্তিত্ব বাংলার জমিনে কোনোদিন হবে না। শুরুতেই কয়েকটা প্রশ্ন। বাংলাদেশে 92 থেকে 94 ভাগ মুসলমানদের এই দেশে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা বেশি? আমাদের এই 92 থেকে 94 ভাগ মুসলমানদের এই দেশে 92 থেকে 94 ভাগ মুসলমানদের এই দেশে পর্দানসীন মেয়েদের সংখ্যা বেশি না বেপর্দার সংখ্যা বেশি? বাংলাদেশের 92 থেকে 94 ভাগ মুসলমানদের এই দেশের ঘরগুলোতে কোরআনের তিলাওয়াত বেশি হয় না গানের আওয়াজ বেশি শোনা যায়? আমি শুরুতেই প্রশ্নগুলো রাখলাম ধন্যবাদ দেওয়ার জন্য, শুকর আদায় করবার জন্য শ্রমিক এবং এলাকাবাসী যারা এই মাহফিলের আয়োজন করেছেন বিশাল আকার দিয়ে, আপনাদের জন্য। অন্য হাজারো শ্রমিক যারা এই লাইনে নাই, তাদের থেকে আপনারা অনেকটা ভিন্ন হয়ে কোরআনের কথা নিজেরাও শুনবেন, অন্যদেরকেও শোনাবার জন্য এই চমৎকার বাগানের আয়োজন করেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, দোয়া করি এলাকাবাসী, শ্রমিক ভাই এবং এলাকার মুরব্বিয়ানে কেরাম যাদের ঘাম এবং শ্রম লেগেছে, আল্লাহ সকলের দৌড়ঝাঁপগুলোকে কবুল করেন, জান্নাতি হিসাবে কবুল করেন। ভাই, এই জায়গাতেই আমার এখন মূল একটা প্রশ্ন, সেটা হইল যে মানুষগুলো নামাজ পড়ে না তাদের সংখ্যা লক্ষ লক্ষ না কোটি কোটি। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ মুসলমান, কিন্তু মদ খায়, গাঁজা খায়, চুরি করে, ডাকাতি করে, লুটতরাজ করে, আর সুযোগ পাইলে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার ধান্দা করে। কথা বলেন ঠিক কিনা? গত 15-16 বছরে কিন্তু বাংলাদেশে আমরা বহুত কিছু দেখছি, ঠিক না? গত 15-16 বছরে আমাদের এদেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, নিজের মাথার ঘাম পাতায় ফেলে কাজ করছে। এখন 2024 সালের 5 আগস্টের পরে সেই টাকা কেউ বিদেশ থেকে পাঠায়, কেউ বাংলাদেশে কাজ করে ব্যাংকে জমা রাখছে। এখন ব্যাংকে গেলে বলে টাকা নাই, বলে না। আর টাকা কে নিছে? আল্লাহর ওলিরা নিছে। বাংলাদেশে আল্লাহর ওলিরা ছিল না? কি নামাজ পড়েন আপনি? তো এই বিষয় কি নামাজ পড়ে? হ্যাঁ, এই তরিকুল ইসলাম সাহেবের সাধ্য আছে কি ওই সকল আল্লাহর ওলিদের কাতারে শামিল হওয়ার? রাত্রে 70 থেকে 80 রাকাত নামাজ তাহাজ্জুদ পড়ছে ভাই। ওই যে নারায়ণগঞ্জে আল্লাহর ওলি বেরিয়েছিল না, আল্লাহর ওলি কত প্রকার ও কি কি এই গত 15-16 বছরে দেখাইছে। আবার নামাজ যে পড়তো এটা মাইক দিয়া বলতো, আমরা 70 রাকাত পড়ি, 80 রাকাত পড়ি, তিলাওয়াত না করে অফিসে যাই না, আমার আম্মা তিলাওয়াত করে, আমার আব্বা তিলাওয়াত করে। কথা বলেন ছিল কি ছিল না? এই সব 17-18 বছর, 15-16 বছর এগুলো দেখছি, শুনছি। রাতের বেলায় নাকি তাহাজ্জুদ পড়ে, তিলাওয়াত করে, আর দিনের বেলায় আলেম ওলামাদের হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগায়া আদালতে নিয়ে বেইজ্জতি করে। কথা বলেন ঠিক কিনা? সবগুলো হইছে এই জায়গাতে বসেন শ্রমিক ভাইদের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন। এটা বসতে হবে এই জন্য, সামনে যারা ক্ষমতায় আসতে চান এলাকার মধ্যে দাদাগিরি করবেন, আগস্টের 5 তারিখ থেকে হিসাব নিকাশ মিলায় নিয়ে। দেশ কিন্তু আগের জায়গায় নাই। কথা বলেন ঠিক কিনা?
হিসাব নিকাশ মিলায় নিবার জন্যই আজকের এই মাহফিল। আপনার হিসাবটা কি হবে? গাছা এলাকাকে পরিচালনার জন্যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার নেতৃত্ব দেওয়ার জন্যে, গাজীপুর জেলার মানুষের নেতৃত্ব দেওয়ার জন্যে, মানুষের সেবক হওয়ার জন্যে, দায়িত্ব পালনের জন্যে আগামী দিনে আপনাকে যদি জাতির সামনে আপনি পেশ করতে চান, আপনাকে কি করতে হবে, শান্তির রাজ কিভাবে আপনি কায়েম করতে পারবেন, সেই জন্যে আজকের এই মাহফিলে আমি যা বলবো, আমার পরে দেশের একেবারে তারকা খ্যাত যে সকল মুরব্বীরা আসার কথা, তাদের কাছ থেকে যা শুনবেন, এই সবগুলোই আমি মনে করি বর্তমান জামানার এই সমাজের শ্রমিক এবং সাধারণ মুসল্লিয়ানে কেরামের আগের চেয়ে অনেক বেশি শোনার দরকার, জানার দরকার। ঠিক না বেঠি? আয় আল্লাহ, আমি এই প্রশ্নটা আমি এই জন্যই করেছি, বাংলাদেশে মুসলমানরা সবাই বিশ্বাস করে আল্লাহকে মানতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহকে মানার পাশাপাশি কোরআন শিখতে হবে, মদ খাওয়া যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, বেপরদা হওয়া যাবে না, গান বাজনার সাথে কান লাগানো যাবে না। জানে সব মুসলমান কম বেশি, কথা বলেন জানে কি জানে না? এরপরে অধিকাংশ মুসলমানরাই মানে না। কেন মানে না? একটা ধারণা বদ্ধমূল হয়ে আছে সমাজের ব্যাপক পরিমাণ মুসলমানের দিলে, সেটা হইল যদিও আমি নামাজ পড়ি না, যদিও আমি রোজা রাখি না, যদিও আমি নবীর তরিকা অনুযায়ী চলি না, যদিও আমি গুনাহগার, এরপরেও আল্লাহর রহমতের সাগরে পানির অভাব নাই, আল্লাহর রহমতের অভাব নাই, আল্লাহ কোনো না কোনো ওসিলা দিয়া রহমত দিয়া আমারে পার করায়া দিবে। এইরকম চিন্তা সমাজের বহু মানুষের মধ্যে কাজ করে। আল্লাহর রহমত দিয়া পার হয়ে যাবে, নামাজের দরকার নাই, আল্লাহর রহমত দিয়া পার হয়ে যাবে। এই রকম চিন্তা ভাবনার কারণেই আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ তার ব্যক্তি জীবনকে কোরআনের আদলে পরিপূর্ণভাবে সাজানোর চিন্তাটা অনেকটাই কম করে। আবার অনেকে তো এই যে নামাজ রোজা, এরপরে সুন্নত, শরীয়তের বিধিবিধান এগুলো মানে না, কিন্তু ছেলে হইলে এই ছেলেটাকে মাদ্রাসায় দেয় হাফেজ বানাইবার জন্য, আলেম বানাইবার জন্য। আর নেতা টাইপের মানুষ হইলে মাইক দিয়া বলে যে আমি কিন্তু আমার একটা ছেলে, তাকে হাফেজ বানাইতেছি। এই ছেলেটারে দিয়া পর্যন্ত ব্যবসা করে, হ্যাঁ ধান্দা করে, ধান্দা। রাজনীতির বলি বানায়, ক্ষমতার বলি বানায়, আর বলে আমি যদি খারাপ মানুষ হইতাম আমার ছেলেকে কি হাফেজ বানাইতাম, আমার এতটুকু আশা বুক ভরা আমার ছেলে হাফেজ হবে, আমার ছেলেকে ধরে আমি পার হয়ে যাব। আরে ছেলে যে হাফেজ হবে এর গ্যারান্টি আপনারে কে দিল? হাফেজ হওয়ার পরে সে যে নিজেই বাঁচতে পারবে এর গ্যারান্টি আপনাকে কে দিল? ছেলে যদি হাফেজ হয়, আলেম হয়, আমলওয়ালা হয়, জান্নাতি হয়, তাহলে তার ব্যাপারে হাদিসের গ্যারান্টি আছে, একজন হাফেজে কোরআন তার পরিবারের 10 জন নিশ্চিত জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু ছেলেটার আগাম ভবিষ্যৎ কি হবে সেটা আপনি কিভাবে বুঝতে পারলেন? আশা তো করাই চাই, তবে এর আগে ছেলের ব্যাপারে নির্ভর না করে প্রত্যেকে যার যার নিজের ব্যাপারটা চিন্তা অনেক বেশি করা দরকার ছিল। সেই জিনিসটার মধ্যে আমাদের নজর থাকে কম। এই বিষয়টাকে বুঝবার জন্য, বুঝাবার জন্য আমি আপনাদের সামনে কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলেন দুনিয়ার সবাই আল্লাহর রহমত পাবে না। 1 নম্বর সবক বলেন, দুনিয়ার সবাই আল্লাহর রহমত পাবে না। বলেন 1 নম্বর সবক, দুনিয়ার সবাই আল্লাহর রহমত পাবে না। আল্লাহর রহমত পাবে বিশেষ কিছু বান্দা, বিশেষ কিছু বান্দি, যাদের মধ্যে 3টা শর্ত পাওয়া যাবে। বলেন আল্লাহর রহমত পাওয়ার জন্য শর্ত কয়টা? মুখস্থ করেন, এটা 2 নম্বর সবক। আল্লাহর রহমত পাওয়ার জন্যে, শান্তিতে দুনিয়াতে বাঁচার জন্যে, পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্যে, জান্নাতি হওয়ার জন্যে, আল্লাহর রহমতের দ্বারা পার হওয়ার জন্যে শর্ত কয়টা?
ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। এই তিনটা শর্ত। নাম্বার 1, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা হবে, নির্ভেজাল ঈমান। বলেন 1 নম্বর শর্ত কিরকম ঈমান? নির্ভেজাল। বলেন 1 নম্বর শর্ত কিরকম? নির্ভেজাল ঈমান। ঈমানে কোনো ভেজাল থাকতে পারবে না। এই শোনো, তৈবি সাহেবের মসজিদে নামাজ পড়ো, জুবাইর সাহেবের মসজিদে নামাজ পড়ো, আলেম ওলামাদের পিছনে জুমার দিনে নামাজ পড়তে যাও, নামাজ পড়ো ভালো, কিন্তু শুধু নামাজ দিয়ে আল্লাহরে পাওয়া যাবে না। শুধু মসজিদে গিয়ে সেজদা দিলে আল্লাহরে পাওয়া যাবে না। আল্লাহরে পাওয়ার জন্যে, আল্লাহর দুস্থ হওয়ার জন্যে, আল্লাহর ওলি হওয়ার জন্যে মসজিদে যাওয়ার পাশাপাশি পীরের পায়ে গিয়ে সেজদা দিতে হবে, মাজারে গিয়ে সেজদা দিতে হবে, মাজারে বছরে একবার উরুসে যাইতে হবে। শ্রমিক ভাইদের মাহফিল, সেই কারণে এই কথাগুলো একটু বাড়ায় বলতেছি ব্যাপকভাবে। মাজারে গিয়ে সরাসরি বাবাকে খুশি করলে হবে না, একেবারে সস্তাভাবে মাজারে গেলে হবে না। যাওয়ার সময়ে টাকা পয়সা বেশি থাকলে উট নিয়ে যাইবা, টাকা আরো কম থাকলে গরু মহিষ নিয়ে যাইবা, টাকা আরো যদি কম থাকে তাহলে একটা ছাগল নিয়ে যাইবা, না পারলে একটা মুরগি নিয়ে যাইবা, না হইলে এক হালি আন্ডা নিয়ে যাইবা। এরকম আন্ডা বাহিনী সমাজে আছে না? না, সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না, ওসিলা ধরতে হইব। ওসিলা, ওসিলাকে দেওয়ানবাগি, নাউজুবিল্লাহ, কি আপনাদের এলাকাতে নিষেধ আছে নাকি? ওসিলাকে মাইজবান্ডা, হ্যাঁ, নাউজুবিল্লাহ একটু শোনায় বলেন না। 15-16 বছর তো নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার শান্তিতে বলা যায় নাই। আল্লাহর নাম জুড়ে নিলেই মনে করছে এই যে জঙ্গি পাওয়া গেছে। কত যন্ত্রণা! এত বড় মাহফিল তো না, ছোটখাটো মাহফিল করতে গেলেই তো এলাকার ওসি সাহেবরে আব্বা টাকা লাগছে একবার, আর এলাকার আওয়ামী লীগের পাতি নেতারে আব্বা টাকা লাগছে 101 বার। এরপরেও মাহফিলে শান্তি নাই। যেই সকল আলেমরা স্বাধীনভাবে কথা বলতেন, তাদের লিস্টি ধরে ধরে বলা হতো মাহফিল করবেন, অমুক ব্যক্তিকে আসতে দেওয়া হবে না, যাদেরকে বসতে দেওয়ার অনুমতি আছে তাদেরকে স্লিপ ধরায় দেওয়া হতো। কথা বলবেন, কোরআন হাদিস থেকে বলবেন, আম্মার ব্যাপারে কিচ্ছু বলবেন না। কথা বলেন, ছিল কি ছিল না? বহুত যন্ত্রণায় গেছে ভাই। 15-16টা বছরে স্বাধীনভাবে মাহফিল করা যায় নাই, স্বাধীনভাবে আল্লাহর কথা বলা যায় নাই, স্বাধীনভাবে তাফসীরের কথা বলা যায় নাই। আর সেই সময়টাতে এই সব লঙ্কাকাণ্ড ঘটিয়ে কোনোভাবেই যখন আলেমদেরকে থামাইতে পারে নাই, তখন আলেমদের নামে সমানে মামলা দেওয়া শুরু করলো। মামলা দিয়েও যখন থামাইতে পারে নাই, হামলা করা শুরু করলো। হামলা করেও যখন থামাতে পারে নাই, আলেমদের জবানকে স্তব্ধ করতে পারে নাই, আলেমদেরকে রশি লাগায়া লাগায়া জেলে নেওয়া শুরু করলো। আয়নাগর দেখাইলো, চিরনিগরও দেখাইলো। তারপরেও যখন এই দেশের মামুনুল হক সাহেবদেরকে থামাতে পারে নাই, তখন এই দেশের আলেম ওলামাদের ইজ্জতের উপরে আঘাত করা শুরু করেছে। কথা বলেন, ঠিক না ঠিক? চেষ্টা ছিল, উদ্দেশ্য ছিল দেশটাকে ইসলাম শূন্য করা, দেশটাকে আলেম শূন্য করা, এই দেশের মানুষকে আলেম থেকে দূরে সরিয়ে এই দেশে ভিনদেশী চরিত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। সেজন্য এই দেশের যুব সমাজের চরিত্র হরণের জন্য, যুব সমাজের মগজকে ধোলাই করবার জন্য, ছাত্র ছাত্রীদেরকে বেঈমান কাফের বানাইবার জন্য সর্বশেষ চক্রান্ত যেটা ছিল রাষ্ট্রীয়ভাবে তাই করা হয়েছে। জাতীয় সিলেবাসে পর্যন্ত ঈমান বিধ্বংসী, কোরআন বিধ্বংসী বিষয়গুলো ঢুকায় দেওয়া হয়েছিল। চেষ্টা বহুত করা হয়েছে, হেফাজতে ইসলামের পক্ষ থেকে আন্দোলন করা হয়েছে, দেশের শীর্ষ উলামায়ে কেরামের নেতৃত্বে আন্দোলনে সরব হয়েছে রাজনৈতিক মাঠ। কিন্তু একটা দাবি মানলে আরো 10টা বিষয় সেখানে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা যত চেষ্টাই করেছে আলেমদেরকে থামাতে পারে নাই, এদেশের জনগণকে উল্টা পাল্টা বুঝাতে পারে নাই। যাদেরকে জয় শ্রীরামের স্লোগান দেবার শিক্ষা দিতে চেয়েছিল, সেই ছেলে মেয়েরাই এখন শাহবাগে শ্রীরামের আলোচনা, শ্রীরামের তকবীর তারা দেয় না। এখন কিন্তু সেই ছেলে মেয়েরাই
সেই শাহবাগের চত্বরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে আওয়াজ উচ্চ করে। কথা বলে ঠিক না? সেজন্য আমি আপনাদের সবাইকে বলবো, আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছেন, এই সুযোগকে কাজে লাগাইতে হবে। না হইলে কিন্তু আল্লাহ নারাজ হইলে এক জালেমের পরে আবার আরেক জালেমও সওয়ার হয়ে যাইতে পারে। আমাদের সিদ্ধান্ত এটাই হবে, পিছন থেকে আমরাও শিক্ষা নিব, পিছন থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। 2024 সালের 5 আগস্ট থেকে সকল শ্রেণীর মানুষকে শিক্ষা নিতে হবে। এই দেশে 92 থেকে 94% মুসলমানদের এই দেশের বসবাস। 4 লাখের উপরে মুসলমানদের মসজিদ যেখানে অবস্থিত হয়ে আছে, লক্ষ লক্ষ আলেম, কোটি হাফেজের বসবাস যে এলাকায়, যেই দেশে, এই দেশে আগামী দিনে ইসলামকে মাইনাস করে, আলেমদেরকে মাইনাস করে, কোরআনকে মাইনাস করে জুলুম নির্যাতনের রাজত্ব কায়েম করবে। এই রকম কোরআন বিরোধী কোন শাসনকে 5-10 ঘন্টায়ও এই দেশের মাটিতে থাকতে দেওয়া হবে না। বলছিলাম যে কথা, আমাদের এই দেশে মুমিন মুসলমানদের সরলতাকে পুঁজি করে কুফরি মতবাদ, শিরিকি মতবাদ শেখানো হয়, ঈমানকে ধ্বংস করবার চেষ্টা করা হয়। সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না, শুধু নামাজ পড়ে আল্লাহকে পাওয়া যাবে না, শুধু তিলাওয়াত করে আল্লাহকে পাওয়া যাবে না, শুধু হজ উমরা করে আল্লাহকে পাওয়া যাবে না। ও বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকের ভাই, ভালো করে বুঝেন, আপনার এই ঈমান সবচেয়ে বড় দামি। এই ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সেই ঈমানকে ধ্বংস করবার জন্য রাজার বাগিরা কিন্তু চতুর্দিকে ঘুরতেছে, আটরশি চতুর্দিকে ঘুরতেছে, বিভিন্ন রকমের ফন্দি এঁটে, বিভিন্ন রকমের চক্রান্ত করে নারীদের ঈমানকে ধ্বংস করবার জন্য, মারেফতের দোহাই দিয়ে মাজারে সেজদা দিবার জন্য বিভিন্ন রকমের যুক্তি আপনাদের সামনে আনছে। কিন্তু পরিষ্কার করে দিতে চাই, আল্লাহকে পাইতে হলে বেজাইল্লা ঈমান দিয়া পাওয়া যাবে না। আল্লাহর রহমত পাইতে হলে বেজাইল্লা ঈমান দিয়া পাওয়া যাবে না। আল্লাহর রহমত পাওয়ার জন্য শর্ত ঈমান হতে হবে নির্ভেজাল। বলেন, ঈমান হতে হবে কি? قال رسول الله صلى الله عليه وسلم من مات لا يشرك بالله دخل الجنة سبحان الله ومن مات يشرك بالله دخل النار أو كما قال عليه الصلاة والسلام। হাবিব পাক বলেন, যে ব্যক্তি নির্ভেজাল ঈমান বানাবে, নির্ভেজাল ঈমান নিয়ে কবরে যাবে, তার ব্যাপারে নিশ্চিত ফয়সালা আসবে, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। একটা ছোট্ট কিচ্ছা শোনাই আপনি বলে বুঝবার জন্য। কষ্ট হইতেছে মনে হয়। আমি যখন হাটহাজারী মাদ্রাসায় পড়াশোনা করি, আজ থেকে বহু বছর আগে, ফতোয়া বিভাগে যখন পড়াশোনা করি, 1999 সাল হবে আনুমানিক। অসহযোগ আন্দোলন চলছিল একটা দলের পক্ষ থেকে আর একটা সরকারের বিরুদ্ধে। আমি চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া আসব। ব্রাহ্মণবাড়িয়া আসার জন্য সবাই নিষেধ করছিল, একটু অপেক্ষা করো, একটু শিথিল হোক, কিন্তু আমি আসতেই হবে। ছাত্র মানুষ, একটা মাথার মধ্যে পেরেশানি উঠলে যা হয়। হাটহাজারী মাদ্রাসার থেকে সামনে আগানো বাস স্ট্যান্ড, সেখানে এসে অপেক্ষা করছি। একটা বেবি পেয়ে গেলাম, বেবি ট্যাক্সি। ড্রাইভার বলল এখান থেকে শহরে পার পার্সন, পার প্যাসেঞ্জার 10 টাকা ভাড়া। আমি উঠলাম, একটু পরে আরেকজন প্যাসেঞ্জার উঠলো, 10 টাকা ভাড়া। দুইজন মিলে রওনা দিলাম, আর কোনো প্যাসেঞ্জার নাই। কিন্তু বিশ্বাস করেন, এই পুরা রাস্তাটাই আমার জন্য বিরাট পেরেশানি ছিল। যে উঠছে এর জন্য বিরাট যন্ত্রণা ছিল। ও আমাকে যখন দেখছে বুঝতে পারছে আমি ওই দলের লোক না, আমি ওরে দেখা বুঝতে পারছি ও আসলে আমার গ্রুপের লোক না। ও যেটা গায়ের মধ্যে উপরে একটা চাদর পরা, নিচে আর একটা চাদর পরা, আর মাথার চুল টুল কেমন আলো থালু, আমি বুঝতে পারছি এটা মনে হয় কোনো ফকিরি টকিরি লাইনের মানুষ হবে। কিন্তু কিছুই তো করার নাই, মুটে মাঠে যানবাহন নাই, যেতেই হবে। রওনা দিলাম। ভাই যেতে যেতে বাইজিদ বুস্তামি পর্যন্ত যখন গেলাম, সেখানে যাওয়ার পরে আমার সাথে প্যাসেঞ্জার বলল একখানা থামায় দাও। ওয়া একখানা করে থিও, চিরাঙ্গের বাসায় গেছে, দাঁড়াও। দাঁড়াইছে।
নামছে। বুঝা থাকলে শুনা থাকলে বলেন তো, এক একজনের ভাড়া জানি কত টাকা? 10 টাকা। আমি এই কথাটা কেন টান দিছি? আমি এই ধরনের ঘটনা যদি আমি বলি আপনাদেরকে, অনেকেই বলবে, অথবা এই ধরনের মাহফিলের ওয়াজকে নিয়ে বিতর্কিত করবার জন্য বলবে যে আলেম ওলামারা এরা আল্লাহর ওলিদেরকে দেখতে পারে না, এরা আল্লাহর ওলির মাজারদেরকে নিয়ে কুৎসা রটায়। এই জন্যই বিষয়টা একটু সাফ হওয়ার জন্য আমি বিষয়টা আপনাদেরকে বলছি। আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম বাইজিদ বুস্তামি পর্যন্ত যাওয়ার পরে ওই বেটা আল্লাহর ওলি নামছে। আল্লাহর ওলি নামছে যে যাওয়ার সময় কিছুই কয় না, সুজা আমগর ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কয় তের তেরাইয়া হাইটা জায়গা, সুজা চলে যেতেছে। ড্রাইভার ডাক দিয়ে বলতেছে, কিরে কিরে ভাই, আমার ভাড়া দিবেন না? ভাড়া দেন। বিশ্বাস করেন আল্লাহর ওলি এমন এক জালালি বক্তব্য দিছে। কি বললি তুই? আরে ভাই ভাড়া দিতে বলছি, আমার গাড়ি দিয়ে আপনারে আনছি, মোটে মাঠে প্যাসেঞ্জার নাই, 10 টাকা দিবেন, সাপ জাগাত ফালান, এটা কইছি। বেয়াদব! চিনস আমি কে? এই বাইজিদ বুস্তামির যে আল্লাহর ওলি, ওনার 110 নম্বর পুরুষের মেয়ের ঘরের নাতনি আমি। এইভাবে বইলা এরপরে বলল, আমার সাথে তুই বিয়াদবি করলি, আমি তোকে ছাড়বো না। আমি পরে চিন্তা করলাম কি উল্টায় মায়েরই শুরু করবো কিনা, ছাড়বো না মানে কি? ড্রাইভার বলতেছে, ভাই আপনি কারফুত কান্নাতে এগুলো পরে আমার 10 টাকা সাপ জাগাত ফালাই দেন। কথা বুঝতেছেন নাকি? তখন সে তো মারাত্মক অবস্থায় চলে আসছে। সে বলতেছে, তুই আমার সঙ্গে জানার পরেও বিয়াদবি করলি। কি দিছে? বুঝেন নাই কি দিছে? সিংহে ফু মাইরা ফু দিয়া কয়, যা, আমার সাথে বিয়াদবি করলি না, তোর গাড়ি স্টার্ট হইব না। এবার বুঝ, আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করলে কত জানে কত চাই, বুঝ। ড্রাইভারের ঈমান দেখেন কত মজবুত। ড্রাইভার আমাকে বলে, হুজুর আচ্ছা ও টাকা না দিলে না দিছিল, আমার পেটটার মধ্যে লাথি মারলো কি লেগে হুজুর? আমি পরে চিন্তা করলাম যে কারুলিয়া বললাম আমি, কি এর অসহযোগ? অসহযোগ তো গাড়ির ভিতরে শুরু হয়ে গেছে। হ্যাঁ দেয় টাকা, আর এদিক দিয়ে হ্যাঁ ফুমাইরা দিছে স্টার্ট বন্ধ করে, আরো আমারে বলতেছে টাকা না দিলে না দিত, কিন্তু আমার এই পেটের মধ্যে লাথি মারলো কে? আমি বললাম যে লাথি কেমনে মারছে? হুজুর এই যে ফু দিছে, স্টার্টটা যে বন্ধ করে দিছে, আমি কি এই গাড়ি হুজুর কান্দে করে লয়ে যাবো? আমারে কয় আপনি যাইবেন কিভাবে? হাইটটা যাইতে হইব হুজুর এখন। আমি পরে বললাম যে রাগ করো না ভাই, তুমি স্টার্ট দাও, স্টার্ট হবে। না হুজুর ফু মারছে, স্টার্ট হইব না, আল্লাহর ওলি। বুঝতেছেন নাকি? পরে তো আমি ওনারে বললাম, তারে বললাম যে আগে তোমার এই সমাধানটা দেখো হয় কিনা। পরে বললো যে হুজুর আসলেই কি স্টার্ট হওয়ার সম্ভাবনা আছে? আমি বললাম হ্যাঁ আছে। তাইলে হুজুর নামেন। নামছি। নামার পরে কয় আমার সিটে আপনি একটু বসেন। বসছি। বসার পরে কয় যে হুজুর আমার একটা আবদার, যেখানে চাপ দিলে স্টার্ট হবে আপনার আঙ্গুলটা নিচে দেন, আমার আঙ্গুলটা উপরে দিয়ে দুইজনে চাপ দেই, ভ্রাষ্ট হইলে আপনারটা আগে হইব, এরপরে আমারটা। এদেশের মুসলমানের ঈমান কোন তলানিতে গিয়া ঠেকছে আবার চিন্তা করেন। পরে আমি বললাম যে অসুবিধা নাই, আমারটার উপরে তোমারটা দাও, দিছে। এরপরে তাকে আমি বলছি তুমি বিসমিল্লাহ কও, বিসমিল্লাহ না করে স্টার্ট হইব না। এটা তারে কইতেছি এই জন্য, কারণ ওই বেটার ফু দেখাই হ্যাঁ যেই পাগল হইছে, আমার স্টার্ট ধাক্কা দিয়া যদি এটা পাগল ইয়া হয়ে স্টার্ট হয়ে যায়, এ তো আমার পায়ে চেষ্টা করে শুরু করে দিবে। এই জন্য আমি এটা বিসমিল্লাহর উপর দিয়ে চালাই দিছি। আমি বললাম বিসমিল্লাহ কও, বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলছে, দুইজন চাপ দিছি। আপনারা কি মনে করেন স্টার্ট হবে না? হয়েছে তো। স্টার্ট হওয়ার পরে হুজুর বল 1 মিনিট দুধ চালাম হয়ে রে। ইন্নাল্লাযীনা আমানু والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور
রহিম। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহর রহমত পাওয়ার জন্য শর্ত কয়টা জোরে কোন? এক নম্বরে ভেজাল্লা ঈমান না নির্ভেজাল ঈমান? আচ্ছা আপনি বলেন, আরেক বেটা টাকা মাইরা নিজের ওলি দাবি করলে সে কি ওলি না শয়তান? কথা কি বুঝতে পারতেছেন? এটা বুঝতে হবে রে ভাই। এটা বুঝবার জন্য আরেকটা কথা আপনাদের সামনে আনতে হবে, নাইলে আবার আপনাদের এখানে পেস লাগতে পারে। আপনাদের কষ্ট হইতেছে নাকি? একটু বুঝাই। আমাদের বাংলাদেশে একজন বহুত বড় আল্লাহর ওয়ালি ছিলেন, বহুত বড় শাইখুল হাদিস ছিলেন, বহুত বড় উস্তাদুল আসাতিজা ছিলেন, হযরতুল আল্লাম ইহসানুল হক সন্দীপী রহমাতুল্লাহি আলাইহি। ইহসানুল হক সন্দীপী রহমাতুল্লাহি আলাইহি যখন চট্টগ্রামের দারুল মাআরিফে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বুখারী শরীফ পড়াইছেন, উনি আমার দাদা হুজুর। ওনার ছেলে যে হযরতের নামে আমার নাম, হাটাজারি মাদ্রাসার বর্তমান শিক্ষা সচিব, মুসলিম শরীফ যিনি পড়ান, উস্তাজুল আসাতিজা, দেশের শীর্ষ 2-3 জন মুফতির মধ্যে অন্যতম হযরতুল আল্লাহ মুফতি কিফায়াতুল্লাহ সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, হুজুরের আব্বাজান ছিলেন হযরত ইহসানুল হক সন্দীপী রহমাতুল্লাহি আলাইহি। আমরা জানতাম হুজুরের অনেক অলৌকিক ঘটনা ছিল। ঈশ্বরগঞ্জে একদিন বয়ান করলাম, হুজুরের আব্বাজান আল্লাহর ওয়ালি, তিনি পাশেই রুমের মধ্যে বসে আমার বয়ান শুনলেন। বয়ান শেষ করার পরে হুজুর আমাকে ডাকায় নিলেন। মুরব্বী, কথা সব বোঝা যাইতো না, অস্পষ্ট ছিল। ডাকায় নিলেন, ভিতরে গেলাম। যাওয়ার পরে আমাকে বললেন, এই তুই বয়ান করছিস? তুই আমাকে তুই তুই করে বলতেন। আর মুরব্বীদের তুই বলার মধ্যে যেই মজা, ঠিক না? আমাকে বললেন, এই তুই? আমি বললাম জি। ভালো বয়ান করছিস, ভালো বয়ান করছিস। টাকা নিস নি, কন্ট্যাক্ট করে এত দেওয়া লাগবো? আমি তো এমন লজ্জায় করছি, আশপাশে যারা ছিল, দাদা না 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 না, এটা হয় না। পরে আমি বলছি যে আমার একটু দোয়া করে দেন, মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করে দিছে। আমি তো বের হওয়ার আগে আমি বললাম, আমি এখান থেকে যাব, আমার আরেক জায়গায় প্রোগ্রাম আছে। প্রোগ্রামটা ছিল ওখানে দিনের বেলা, রাত্রের প্রোগ্রাম হইল ভৈরব। আমি বললাম, দাদা আমি যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনার জীবনের অনেক অলৌকিক ঘটনা আছে আমি জানি, একটা অলৌকিক ঘটনা আমাকে আপনি নিজে শোনাতে হবে। কোনোভাবেই রাজি হয় না। আমি এই কথাটা কেন বলতেছি? আগেরটা ছিল দান্দালি, আর এখন সহি তরিকার আল্লাহওয়ালা যারা যারা কোরআন হাদিস অনুযায়ী জীবন বানায়, এদেরকে আল্লাহ তাআলা কেমন কুদরতি পাওয়ার দেন সেটা বুঝাইবার জন্যে পাইকারি দরে সব আল্লাহওয়ালাদেরকে খারাপ মনে যেন আপনারা না করেন, সেটার জন্য আমি আপনাদেরকে বলছি। হযরত কোনোভাবেই রাজি হন না। আমি বললাম যে আমি আপনার কথা না শুনে যাবই না, আমাকে শোনাতেই হবে। শেষ পর্যন্ত হযরত রাজি হইলেন। হযরত বললেন, আমি যখন সোহাগী মাদ্রাসায় পড়াই, এই কিশোরগঞ্জের ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে সোহাগী, সেখান থেকে আমি জুমার নামাজ এর দিনে, জুমার দিনে আমি রওনা হলাম। আমি যাব চট্টগ্রাম, চট্টগ্রাম হয়ে ওখান থেকে আমি যাব এটাকে কি বলে, সন্দ্বীপ। ওনার বাড়ি ছিল সন্দ্বীপ। হযরত বলেন, আমি সকালবেলায় রওনা দিয়েছি যাতে করে কোনো না কোনো জায়গায় আমি সুন্দর মতো জুমার নামাজটা আদায় করতে পারি। এবং হযরত বলেন যে আমার সারা জিন্দেগীর আমল হইল আমি নিজের এলাকায় থাকি আর সফরের হালাতে থাকি। আমি জামাতের সাথে যে কোনো এলাকার মসজিদে জুমার নামাজ আদায় করে আসছি সারা জীবন। এটা আমার জিন্দেগীর বড় আমল, এটা ছাড়া আমার দিলে শান্তি থাকে না। এই চিন্তা করে তিনি রওনা দিলেন সকাল সকাল। ওই সময় দাউদকান্দির ফেরি হয় নাই। আমি আপনাদের সাথে কিছু আলাপ সালাপ করতেছি আর কি। বয়ান তো আগে করছে মাশাআল্লাহ, এরপরেও হবে বুঝবার জন্য বিষয়গুলো। হযরত বললেন যে দাউদকান্দির ফেরি পার হওয়ার পরেই জুমার আজান দিল, জুমার নামাজের প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, আমি ড্রাইভারকে বললাম, ভাই জুমার দিনে জুমার আজান হয়েছে, চলেন আপনিও নামাজ পড়বেন। ভাই যাত্রীরা যারা আছেন আমরা সবাই নামাজ পড়বো, একসঙ্গে আরামসে পরে আমরা গাড়িতে যাব। সাথে সাথে গরম মুফতিরা গরম ফতোয়া দেওয়া শুরু করলো। হুজুর মাসলা পড়েন নাই, বৈশা বৈশা গাড়িতে নামাজ পড়া যায়? আপনারা আশা করি আমার সঙ্গে একমত হবেন, আমাদের এই দেশের পড়াশোনা কইরা মুফতি হয়েছে যারা, এরা কিন্তু অত ফতোয়া দেয় না। এই দেশের 4 স্টলের গরম মুফতিরা প্রতিদিন বিকাল বেলায় গরম যেই ফতোয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুরকে বললেন যে হুজুর
চেয়ারে সিটে বসে নামাজ পড়া যায়, বিভিন্ন রকমের। আবার কেউ কেউ বলতে থাকলো আমগর বহুত কাম আছে, আপনারা তো মোল্লা মুন্সি মানুষ, হ্যাঁ পরের বাড়ির খান, মসজিদে ঘুমান, আন্দাজ ভরাত নাই, এই জাতীয় বিভিন্ন রকমের কথাবার্তা যখন বলল, হুজুর বললেন যে না ভাই আপনারা যান, আপনাদের অনেক ব্যস্ততা। ড্রাইভারকে বললেন ভাই আমাকে নামাই দাও, নামাই দিছে। ড্রাইভার তো খুশি, এই হুজুরের বিদায় করছি, না হয় আগে সামনে আসরের সময় আরেক বিপদ লাগতো, আবার বলতো নামাও, বিদায় করে দিলাম, যন্ত্রণা মুক্ত হইলাম। হুজুর তো আরামসে চলে গেছে মসজিদে, নামাজ পড়ছে। নামাজের পরে আমাকে দাদা বলতেছেন, এহসানুল হক সন্দীপী রহমতুল্লাহ আলাই, আমার মাথায় আসলো যে এখন তো প্রচন্ড রোদ, রাস্তার মধ্যে দাঁড়ায়া এরপরে একটা বাস পাওয়া বড় কষ্ট হবে আমার জন্যে। বিকাল বেলায় যখন ঠান্ডা ঠান্ডা হবে একটা বাস ধইরা আমি চিটাগাং শহরে চলে যাব, এটা আমার জন্য খুব ভালো হবে। জুমার নামাজ পড়ে উনি গেলেন যে একটু শুই, দুপুরবেলা একটু শোয়া সুন্নত, একটু শুই, একটু আরাম করি। বাস তো চইলেই গেছে। বিশ্বাস করেন ভাই, হুজুর আমাকে বলেন যে আমি যেই শুইতে যাব, দেখি বাসের ড্রাইভার আইসা বলে হুজুর আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কি এলাকার মধ্যে আছে নাকি? এটা কার কুদরত, জোরে কর। হুজুর বললেন যে আপনারা কে? হুজুর আমি বাসের ড্রাইভার। চতুর্দিকে বহুত আল্লাহর ওলি জমছে, বাসের যাত্রী যারা ছিল সব আল্লাহর ওলি জমছে। হুজুর হুজুর আমরা নামাজ পড়ছি হুজুর। এটার গ্রামের মানুষ কয় ঠেলার নাম বাবা। হুজুর বললেন যে আচ্ছা আপনারা কেউ যান নাই? ড্রাইভার সাহেবকে বলল আপনি যান নাই? আপনাদের না অনেক কাজ, যান নাই? হুজুর বহুত চেষ্টা করছি, যতই পারা দিছি স্টার্ট হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই হযরত সন্দীপী রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন আমি হযরত সন্দীপী রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি তাদেরকে বললাম আরে তোমরা গেলা না, নামাজ পড়ছো না? ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে। মুরব্বীরা তো নিজেদেরকে সাদা সিধা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো হয়েছে ভালো হয়েছে। হুজুর ভালো হয়েছে হইলে হইব না, গাড়িতে আসতে হইবে হুজুর, তাহলে স্টার্ট হয় না। পরে হুজুর তো বুঝতে পারছেন বিষয়টা, কোনো বাড়াবাড়ি না করে হুজুর গেলেন, গিয়া সবাইকে বলেন ভাই সবাই যার যার জায়গায় বসেন। বসার পরে ড্রাইভারকে বলছেন এই তুমি ভালো করে চাপ দিছিলা আগে? ও জি হুজুর একবারে। হয় নাই? বলে না। এই বিসমিল্লাহ কইছিলি তুই? বিসমিল্লাহ না, বিসমিল্লাহ ক। বিসমিল্লাহ বলছে, চাপ দিছে, আল্লাহর ওলিও ওখানে গেছে। আপনারা কি মনে করেন স্টার্ট হবে না? স্টার্ট তো হইছে, আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ তাআলা শান দেখায় উলামায়ে কেরামের শান। কত চেষ্টা করা হয়েছে, আলেমদের ইজ্জতের 12টা বাজাবার চেষ্টা করা হয়েছে, কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে, বাংলাদেশের মানুষ যেন কোরআনের বয়ান শুনতে না পারে, তাফসীর শুনতে না পারে, ঈমানের বয়ান শুনতে না পারে, চেষ্টার কোনো কমি করা হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা উলামায়ে কেরামের শেষ রাত্রের চোখের পানি কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের চোখের পানির বরকতে, আল্লাহর মেহেরবানিতে দেশ স্বাধীন হয়েছে। যারা চেয়েছিল আলেমদেরকে দেশ ছাড়া করবে, তাদেরকেই বাংলাদেশের সীমানায় এখন পাত্তি লাগায়ও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আলেম ওলামারা ছিলেন, এখনো আছেন, তাদের আওয়াজ আগের চেয়ে শক্তিশালী ভাবে গোটা বাংলাদেশের একদিক থেকে আরেক দিকে উচ্চারিত হচ্ছে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। ওলামায়ে দেওবন্দ ছিল, আছে, থাকবে। বিরোধিতা যারা করবে তাদের অস্তিত্ব বাংলার জমিনে কোনোদিন হবে না।